জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা বেড়েছে। তো গন্ডারের সংখ্যা বাড়লে কি করতে হবে? তাদের থাকার জায়গা করতে হবে। তো নতুন বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে জলদাপাড়ায়। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, এই নতুন বাসস্থান কিভাবে, কোন জায়গায়, কতটা জায়গা জুড়ে নতুন বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে গন্ডারদের? দেখো অতমুদ্র, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জলদাপাড়াতে আপাতত কিন্তু 70 হেক্টর জমিতে গন্ডারদের বিচরণের জন্য নতুন আবাস তৈরি করা হচ্ছে। এশিয়ান যে হাইওয়ে আছে, এশিয়ান হাইওয়ের যে উত্তর দিকে জলদাপাড়া জঙ্গল লাগোয়া যে এলাকা, সেই এলাকায় গন্ডারের নতুন আবাসস্থল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এখানে ঘাস চাষ করেছে বন দপ্তর এবং এই এলাকায় আগামী খুব তাড়াতাড়ি এই এলাকা গন্ডারদের জন্য খুলে দেওয়া হবে এবং এই এলাকা যাতে গন্ডারের যে জলদাপাড়াতে ক্রমাগত যে সংখ্যা বাড়ছে সেই বাড়তি চাপ সামাল দিতেই কিন্তু এই নতুন আবাসস্থল বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। অতনুদা, ধন্যবাদ। 2022 সালে যে সুমারি হয়েছিল, গন্ডার সুমারি, সেই অনুযায়ী ছিল 292। অনেক বেশি এখন সাইটিং হয় এবং যে বার্থ রিপোর্ট যেটা, সেটাও অত্যন্ত পজিটিভ এবং কাজেই আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে। এবছর যেমন আমরা 300 হেক্টর গ্রাস ফডার প্ল্যান্টেশন করেছি রাইনো হ্যাবিটেটের জন্য এবং আমাদের 2024-এর অগস্ট সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করে দেবো। আবার এবছর আমাদের 300 হেক্টর প্ল্যান্টেশনের টার্গেট রয়েছে। আর তার সাথে আমরা আরো 50 হেক্টর মানে ট্রি ফডার প্ল্যান্টেশন, মূলত হাতির জন্য, তো ওটাও আমাদের গত বছর করা হয়েছিল, এবছরও একই লক্ষ্যমাত্রা রয়েছে।